আসসালামু আলাইকুম। দেখেন, ভবিষ্যতে এই আদালতও তো রায় দিয়ে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার না, এই দুইটাই তো ব্যাপার। তো আপনারা তত্ত্বাবধায়ক সরকার এটা বাদ করে দিলেন, বিচারপতি খায়রুল হক বাদ করে দিল। তো ভবিষ্যতে যদি কোনো আদালত আইসা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বলে যে না এটা অবৈধ, তখন তো এই যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা তো অবৈধ হয়ে যায়। এই সমীকরণটা কি, হিসাবটা কি আপনারা মিলাইছেন বিএনপি? নাকি সবকিছু হিসাব ঠিক রেখে জাস্ট শুধু জনগণের রায় যেটা হাবুট সেটাই বাদ, এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ সংসদে বসবে না সেইটাই আপনাদের নতুন করে, মানে আমরা জানি আস্তে আস্তে না জানি আরো কি শুনবো, আমরা না জানি আস্তে আস্তে আরো কি শুনবো, একটা একটা করে শুনতেছি, একটা একটা করে শুনতেছি আর ঢুক গিলতেছি আর কি, মেনে নিতেছি। কি করব, কিছু করার নাই। মুঘলের হাতে পড়েছি, খানা খেতেই হবে, কিচ্ছু করার নাই। বুঝছেন তো? ওই যে আগে যেমন সালাউদ্দিন সাহেব আপনারা মুঘলের হাতে পড়ছিলেন, আপনাদেরকে উঠাই নিয়ে গেছে, আপনাদের জন্য আমরা কান্না করছি, তো আমরাও মুঘলের হাতে পড়ছি, খানা খাইতেই হবে এবং কান্নাও করতেছি, চোখ দিয়ে পানিও পড়তেছে আমাদের। বুঝছেন তো? বলা যায় না, এই রায়ও কিন্তু আপনাদের দেখবেন যে তখন বাদ করে দিবে, তখন কিন্তু আপনারা শাস্তির সম্মুখীন হবেন। এবং বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এগুলো করে যদি বলে যে এই এই আদালত যদি বলে যে হাসিনা বৈধ এখনো, কি করবেন? করবেনটা কি? কিছু করার আছে সালাউদ্দিন সাহেব বা তারেক রহমান সাহেব বা বিএনপি? বলেন, কিছু করার থাকলে আমাকে বলে যান, এখানে যারা জানেন। তারেক রহমান কি বুঝতেছে না যে উনি প্রশ্নবিদ্ধ হচ্ছে? হ্যাঁ, ওনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু আমার বলার ফ্যাক্টর হচ্ছে যে, ফ্যাক্ট হচ্ছে, এই কাজগুলো কি আসলেই তারেক রহমান সালাউদ্দিন সাহেবরা এরা করতেছে, নাকি তাদেরকে দিয়ে করানো হচ্ছে? আদালতের গাড়ে বন্দুক রেখে গুলি করতেছেন আপনারা, তাই না? গুলি করতে বলতেছেন। আপনাদের গাড়েও তো বন্দুক রেখে আরেকজন গুলি করতেছে, এটা আমরা বুঝতেছি। তাহলে আপনারা বুঝতে পারতেছেন না? আপনারা দেশের জনগণের কাছে কি কথাগুলো বলতে পারতেছেন না? নাকি আপনাদের সাথে সাথেই তখন শুট করা হবে? হ্যাঁ, তো আদালত আরো যা করতে পারে সেটা হচ্ছে ইউনূস সাহেবকে অবৈধ করতে ঘোষণা করতে পারে আপনাদের কথা অনুযায়ী। তারপরে হচ্ছে, তারপরে তারা সহজে একটা সংস্কারগুলোকে আবল তাবল সংস্কার হইছে বা এটসেট্রা এটসেট্রা এগুলো বলে তারা সংস্কারগুলো বাদ দিয়ে দিতে পারে। সম্ভব, সংবিধান মানলে। 2026 সালে নির্বাচন থেকে অবৈধ ঘোষণা করা হলে তাও হাসিনাকেও প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়ে যাবে।